সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সফর শুরু করেছিলেন। তারপর আসেন অভিনয়ে, কিন্তু একসময় বলিউডে তাকে অপয়া বলে ডাকা হতো। অর্থ, খ্যাতি কোনোটাই কিন্তু তিনি কম পাননি, কিন্তু আচমকা নিজেকে যেন সবকিছুর থেকে সরিয়ে নেন অভিনেত্রী। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সমা চ্যানেলে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। তার মিষ্টি হাসিতে আজও গলে যায় অনেক পুরুষের হৃদয়। আজ অভিনয় থেকে খানিক দূরে থাকলেও একসময় বলিউড কাঁপিয়েছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী দিয়া মির্জার। এহেন নায়িকার বাবা ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী, মা ছিলেন হিন্দু। এদিকে তিনি ব্যবহার করতেন মুসলিম পদবি। কিন্তু কেন? এই পদবি ব্যবহার করার নেপথ্যে রয়েছে এমন কিছু কারণ যা জানলে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন আপনি। অভিনেত্রী দিয়া 1981 সালে 9 ডিসেম্বর হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক বিউটি কুইন, যিনি মিস এশিয়া প্যাসিফিক 2000 খেতাব অর্জন করেন। মির্জা মূলত বলিউডে বিশেষ কাজের জন্য পরিচিত। এছাড়াও তিনি গণমাধ্যমে নানা ধরনের সামাজিক কাজকর্মের সময় নিজেকে জড়িয়ে রেখেছিলেন। অভিনেত্রীর বাবা ফ্র্যাঙ্ক হ্যান্টিজ ছিলেন একজন প্রখ্যাত শিল্পী। তিনি ছিলেন জার্মানির খ্রিস্টান, কিন্তু তার মা দীপা ছিলেন বাঙালি হিন্দু। অভিনয়ের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তিনি তার রং তুলি নিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন। তাই জীবনসঙ্গী হিসেবে তিনি ফ্র্যাঙ্ক হ্যান্টিজকেই গ্রহণ করেছিলেন তার জীবনে। দিয়ার যখন বয়স 4 বছর তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ সময় অবধি দিয়া নিজের পদবি হ্যান্ডিজি ব্যবহার করতেন। 9 বছর বয়সে মারা যান তার বাবা। মা আবার বিয়ে করেন। দিয়ার সৎ বাবার নাম আহমেদ মির্জা। তিনি ছিলেন হায়দ্রাবাদে বনেদি মুসলমান পরিবারের ছেলে। শৈশবে বাবা মার বিচ্ছেদ এবং পরবর্তীকালে বাবার মৃত্যু তার জীবনকে অনেকটাই অসহায় করে দিয়েছিল। ঠিক সেই সময় আহমেদ মির্জা তার জীবনে ভরিয়ে দিয়েছিলেন তার বাবার অপূর্ণ জায়গা। তাই তিনি খুশি হয়ে আহমেদ মির্জাকে তার জীবনের শ্রেষ্ঠ বাবা হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু নিয়তির বিধানে দিয়ার তখন মাত্র 23 বছর বয়স। সেই সময় মারা যান আহমেদ মির্জাও। মুষড়ে পড়েন অভিনেত্রী। তার কথায় একই জীবনে দুইবার বাবাকে হারালেন। দিয়ার ব্যক্তিগত জীবনও এই সময় এসেছিল উথাল পাতাল। ব্যবসায়ী সাহিল সঙ্গের সাথে তার বিয়ে হয়। পরবর্তীকালে 2019 সালে তার বিয়েও ভেঙে যায়। ঠিক 2 বছর পর আবার নতুন করে তিনি ভালোবাসার মানুষ খুঁজে পান। তিনি বিয়ে করেন বৈভব রেখিকে। অভিনেত্রী কলেজ জীবনে শুরু করেছিলেন মডেলিং। তারপর তিনি সেই সূত্র ধরেই আসেন অভিনয়ের জীবনে। বাবা আহমেদ মির্জা এই মডেলিং জীবন ও অভিনয় জীবনের সাথে তাকে সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন। তাই তিনি তার বাবার সম্মান জানাতে তিনি তার বাবার দেয়া পদবি মির্জাটাকেই নিজের নামের পাশে যোগ করেছিলেন। তারপর থেকেই অভিনেত্রী হয়ে যান দিয়া হ্যান্ডিজ থেকে দিয়া মির্জা। অভিনেত্রী কখনোই তার জীবনে ধর্মকে প্রাধান্য দেননি। তার কাছে সমস্ত ধর্মই সবসময় সমান বলে বিবেচিত হতো। বেশ কিছুদিন এই অভিনেত্রীর জীবনে অপয়া তকমা লেগেছিল, কিন্তু তার কারণ কি? কর্মজীবনে অভিনেত্রীকে সবসময় ঐশ্বর্যা রায়ের সঙ্গে তুলনা করা হতো। এক্ষেত্রে অনেক সময় তাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সেই বাধা তিনি নিজেকে অতিক্রম করে একটি স্বতন্ত্র জায়গায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এই কারণে তার জীবনে অনেক বড় বড় ছবি ব্যর্থতা নিয়ে আসে। তার ফলে তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। পরপর বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই কারণেই যারা আগে দিয়াকে ছবিতে কাজ করাতে চাইতেন তারাই তাকে অশুভ ভাবতে শুরু করেন। স্বভাবতই এইসব কারণে অভিনেত্রী জীবনে লেগে যায় অপয়ার তকমা। অভিনেত্রী বলেন, এক সময় চুক্তিতে সই করানোর জন্য যারা লাইন দিয়ে অপেক্ষা করতেন তারাই আমাকে অপয়া ভাবতে শুরু করেন। আমি এসব পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে পরিপক্ক করে তুলেছি। অভিনেত্রী দিয়া মির্জা হিন্দি সিনেমায় রায়না হায়াতের দিল মে দিয়ে অভিষেক করেন। পরে তিনি দাস, লাগে রহো মুন্না ভাই, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা এবং কুরবান সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি সঞ্জু এবং থাপ্পড়ের মতো প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রী 2005 সালে সরে এসেছিলেন সিনেমা থেকে। সেই সময় অভিনেত্রীর বয়স ছিল 24।
তিনি বলেন যে আমি যা করেছি তা আমার ভালো লাগছিল না, তাই আমি নিজেকে নিজের মতো করে বাঁচিয়ে রাখার জন্য আমি সেখান থেকে সরে এসেছিলাম। টাকা পয়সা, যশ, প্রতিপত্তি, বাড়ি কোনো কিছুই আমাকে সুখী করছে না। আর তখনই আমি বুঝতে পারলাম যে আমার নিজের কাছে ফিরে যাওয়া দরকার। তাই এটা ছিল এক ধরনের ঘরে ফেরার মতো। আজ এখানেই শেষ করছি, আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।